আচ্ছা দিয়ে দাও। একে তো ব্যাগটা সিটের কাছে রাখতেই হয় না, বাইরে রাখতে হয়। ও ন্যাপকিনটা নিয়ে এবারে যা জলগুলো ভরেছো ওদিকে জলটা ভরে দাও। অধৃতের জলটা তুমি ভরলে না এখন? হ্যাঁ জল ভরেছি। ব্যাগে ভরা হয়নি বলছো? ওই ঘুমটা এখনো কাটেনি বাবা, একটু ঘুমোবি? ওকে 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 চলো। এই নাও মামা রে, ওয়াটার বোতলটা নিয়ে নেওয়া হয়েছে। ও লাঞ্চ ব্যাগ নিবেনি বলছে। খাইনি আমার ন্যাপকিনটা দিয়ে দিচ্ছি। তোকে ন্যাপকিন দেওয়া হয়নি? আমি জানি। তুই নিয়েছিস তো? পিঙ্ক, ওনার ফুল পিঙ্ক লাগবে নাকি? আর আমার এটা আছে। সে আমারটা নিয়েছে আমার। ফুল পিঙ্ক লাগবে তোমার? এরকম পিঙ্কটা ও কালকে রাত্রে দেখেছে আমি মেশিন থেকে কি হয়েছে? হ্যাঁ ওই লিফটটা আসে, কিছুই নেই। তোমরা এক কাজ করো, এ দিয়ে চলে যাও, 9 দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাও, 19 চলে যাও, গিয়ে এ দিয়ে নেমে যাও, অনেক দেরি হয়ে যাবে তো। মানে বড় লিফটটা কোনো ছবিই নেই, আর ছোটোটা সারাই করেছে কি? ছোটটা আসছে তো। সারাই করে দিয়েছে, যখন বড় যখন ছোট ছিল সারাই করে দেয় তারপরে। তারপর আবার বড়টা খারাপ? হ্যাঁ। যা বাবা, চলো সিঁড়ি দিয়ে চলে যাও, অনেক দেরি হবে তো, তখন চলে যাবে আরামসে। দেখো না কত স্লো হচ্ছে। পাপা টাটা। দেখো জি আটকে আছে, কিছু লিফটটাই ডিস্টার্ব হয়েছে। চলো টাটা। দুদিন আগে স্কুল থেকে যখন আমি অধৃতকে নিয়ে আসছিলাম তখন দেখলাম যে ছোট লিফটটা সারাই হচ্ছে। আজ আবার দেখি বড় লিফটটা প্রবলেম। আর এই স্কুল যাওয়ার সময় যদি এই সব প্রবলেমগুলো হয় খুব সমস্যা হয় জানেন। তবে আমাদের এখানে একটা সুবিধা আছে, আমি থাকি 9B আর ওই সাইডটা হচ্ছে 9A। মাঝখানে এই যে লম্বা রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই 9Aতে গিয়ে ওইদিকে যে লিফটটা আছে ওই লিফটে নেমে যাওয়া যায়। এই একটা ভালো সুবিধা আছে। অনেক দিন আগে আপনাদের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম মাছের বাজারে গিয়েছি, একটা বড় মাছের বাজার। আর ওই বাজার যেতে হলেই পরে একটা বাঙালি মিষ্টি দোকান, সুব্রত ওখানে গিয়েছিল, ফেরার পথে এই মিষ্টিগুলো নিয়ে এসছে। মিষ্টি নেওয়ার পর ওরা গিয়েছিল মাছের বাজার। ওখানে গিয়ে দেখে খুব কম দোকান এসেছে, কারণ মাছের বাজারটা নাকি উঠে যাবে। ওইটা মেন রোডের উপরে প্রচুর ট্রাফিক হচ্ছিল, তাই বাজারটা থাকবে না। চলুন কি কি মাছ এসেছে একবার দেখে নিন। এই মাছটা হাতেই কথা খুলবে না এই থালাটাতে। দু জায়গা থেকে নিয়েছি, একটা একটু মোটামুটি লাগলো আর একটা একটু। ও দুটো দোকান থেকে আলাদা আলাদা নিয়েছো না? হ্যাঁ। এইগুলো সাইজটা একটু বড় লাগছে। এই দুটো থেকে ওটা ফ্রেশ বেশি। এটা ফ্রেশ বেশি। হ্যাঁ তুমি কি আলাদা করে ধুয়ে রাখো দুটো জায়গাতে নাকি? সে এটা দেখো, 2 কিলো হবে না? সে তুমি দেখো যায় তোমার। এটা কি আছে? এটা আছে পাবদাটা, হাফ হাফ। আপনারা এবারে বড় ছিল সাইজটা? এজন্য হাফ হাফ করে নিয়েছি, সব বড় বড়। এই সাইজে রান্না করেছি আমি গোটা গোটা। হ্যাঁ ওটা করবো না বলে তো হাফ করে নিলাম। হ্যাঁ, অনেকখানা ডিম বেরিয়েছে মানে নাকি? দেখো দেখো ডিম, এই গরমের সময় তো ডিমগুলো, বর্ষাকালে তো হয়, ডিম হলো মানে পেটিটা পাতলা হয়ে যাবে, তাই না? আর কাতলা মাছের আর কি আছে? কাতলার মাথাটা, মাথাটা তো ভালো পিস করেছে। চলো ধুয়ে দিই, আর মাছ কিছু নেই। মাছ ধোয়ার পর একটু ব্যালকনিতে এসেছিলাম, আর ব্যালকনিতে এসে দেখি সূর্যটা দেখতে আজ একটু অন্যরকম লাগছে, তাই ক্যামেরাতে একটু ক্যাপচার করে নিলাম। হালকা মেঘ আর মাঝখানে সূর্য, মনে হচ্ছে যেন মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা চলছে।
চলুন আজ আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই দেখুন, এই যে গাছটা দেখছেন, এটা অনুষ্কার যে ক্লাসের ফ্রেন্ড ছিল একদম নার্সারি স্কুলের, তার মা আমার বাড়িতে লাগিয়ে দিয়ে গিয়েছিল। এর আগেও এই গাছটা আমি 2-3 মাস নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, লাগিয়েছিলাম, কিন্তু ওই 2-3 মাস পর পর মারা যেত। এবার দেখছি একদম ঠিকঠাক আছে। তাও এটা লাগিয়েছে কবে জানেন? আজ থেকে 1.5 বছর আগে। 1.5 বছর পর এর পাশে দেখুন একটা আবার চারা বেরিয়েছে। চলো। কি উঠে গেল? এই যে কক। এই যে কক। তুমি কোথায় যাচ্ছ বলো? কোথায় যাচ্ছ? ব্যাডমিন্টন খেলতে? অদ্রিত খেলতে পারবে? অদ্রিত খেলতে পারবে? না। হ্যাঁ, আগে অনুষ্কা প্রথম যাচ্ছে নাকি? এটা প্রথম বাজাচ্ছি। ক্লাব হাউসে প্রথম, তাই তো? চলো অনুষ্কা কেমন খেলে আজকে দেখি। আমিও ঠিকঠাক পারি না নাকি? আমি তো আমিও যাব। ওকে ওকে। আমি তো অ্যাভারেজ থাকবো আজকে, আমার এতদিন প্র্যাকটিস আচ্ছা ঠিক আছে, চল। ও হয়ে যাবে, করতে করতে হয়ে যাবে প্র্যাকটিস। বাট কি ডার্ক হচ্ছে, দেখা যাচ্ছে না? না এই অনুষ্কা, আসা আসা আসা। অনুষ্কা কোথায় নিয়েছিস এগুলো? পিঠে ঝুলে নিয়েছিস? চলো চলো, আমরা ক্লাব হাউসের কাছাকাছি চলে এসেছি। যাচ্ছি, ক্লাব হাউস যাচ্ছি। বলে আর একটুখানি নাকি? ধুলো আসছে, দেখ। চলে এসেছি আমরা ক্লাব হাউসের কাছে, চলে এসেছি। বাবা কি হাওয়া রে! আমার তো এই পাতাগুলো কেমন ঝরছে। হ্যাঁ, চল তাড়াতাড়ি ঢুকে যাই ভেতরে, চল। অদ্রিতটা কদিন ধরেই বলে মাম্মা নাগেট আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তাই আজকে ক্লাব হাউস থেকে ফিরে আসার পর ওকে একটু চুপি চুপি সারপ্রাইজ দিলাম। ও এখন টিভি দেখছে, ও জানে না আমি কি বানাচ্ছি। চলুন দেখি ও দেখে কতটা খুশি হয়। চলুন, এরই সাথে সাথে আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এই অদ্রিতের একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, কেচাপ আর মেয়োনিজ দুটোই লাগবে? হ্যাঁ। কেচাপ মেয়োনিজ এ মাম্মা নিয়ে আয় তো, কিচেনে আছে। 1 2 3 4। চাট মশলাটা কই? চাট মশলা, একটু চাট মশলা দাও। টিভি দেখবে না, টিভিটা বন্ধ করে দাও। দাঁড়াও, একটু চাট মশলা দিয়ে দিই, ভালো লাগবে। দেবো একটু? সো সাল্টি লাগবে। সো সল্টি লাগবে, লিটল বিট দিই, নইলে টেস্টি হবে না। না, এই চাট মশলা আছে না? নেই রে। Wait a minute, mayonnaise versus ketchup. পেয়েছো? কেচাপ আর মায়োনিজ পেয়েছো? না, এবার টেস্ট করে দেখো নাগেটটা কোনটা খাবে আগে। ফ্রেঞ্চ ফ্রাই তো টেস্ট করার কিছু নেই। আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা নয়, ভাজা ভাজা। এটা টেস্ট করার কি আছে? তোর তো আলু ভাজাটাই দারুণ লাগে। কেমন খাচ্ছো? Eat properly. Sorry. Like this. আচ্ছা অদ্রিত, তুমি এবার তুমি, আচ্ছা তুমি না না, তুমি কালকে বলছিলে তো, তুমি আজকে একবার বলে দাও তো দেখি কিরকম। এটা কি? এটা কি? This means dislike. একবার দেখাও কিরকম করে। তুমি এটা রাখো, ফ্রেঞ্চ ফ্রাইটা রেখে দাও ওখানে। এটা কি? Dislike. ডিসলাইক। আর লাইক কোনটা? লাইক কোনটা? Eta like. লাইক Like means that someone love your videos, and dislike means someone don't like your videos. Like, share and subscribe. হ্যাঁ, Like, share
তাই হ্যাঁ ওকে গুড গুড নাইট সব সাবস্ক্রাইব ইয়েস কি বললে তুমি সাবস্ক্রাইব চলো টাটা 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 ব্যাস